সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো ড্রাগন গাছের পচন রোগ দমন সম্পর্কে। যাদের বাগানে অলরেডি ড্রাগন গাছের পচন রোগ দেখা দিয়েছে তাদের কিভাবে এই রোগটা ট্রিটমেন্ট করে একেবারে গাছ থেকে রিমুভ করে ফেলবেন, আর যাদের হয় নাই তারা কিভাবে ব্যবস্থা নেবেন যাতে আপনার কাছে এই রোগটা না আসে। তো দেখেন, বছরের এই সময় কিন্তু ড্রাগন গাছে খুব বেশি পচন রোগ দেখা যায়, যেহেতু পানি সংকট, গাছে পানি শোষিত কম করতে পারে, এই জন্য কিন্তু ড্রাগন গাছে পচন রোগটা দেখা যায়। এবং যখন আষাঢ় মাস আসে, আমাদের বছরে দুইবার আর কি ড্রাগন গাছের পচন রোগটা বেশি দেখা যায়। আষাঢ় মাসে কিন্তু আবার যখন অতিরিক্ত বৃষ্টি থাকে তখন কিন্তু আবার ড্রাগন গাছে পচন রোগ দেখা যায়। তো দুইবারই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি আষাঢ় মাসের কথা হয় তাহলে আপনাকে ট্রিটমেন্ট করার শুরু করতে হবে আপনার গাছের গোড়ায় যদি পানি জমে থাকে সেই পানিগুলোকে সরিয়ে দিতে হবে এবং আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর আমাদের যে সিজনালি যে এখন যে শুকনোর সময় যে পচন রোগটা দেখা দিয়েছে, তো সেই পচন রোগটা দমন করার জন্য আমাদেরকে ছত্রাকনাশক, যে কোনো কোম্পানির ছত্রাকনাশক হলেই চলবে, তো আপনি সেই ছত্রাকনাশক স্প্রে করবেন। এর সাথে আরও কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে, সেই বিষয়ে চলুন আপনাদের একটু জানাই। তো এইখানে যে পচন রোগটার যে ডালটা দেখতে পাচ্ছেন, এই কাণ্ডটা, এই কাণ্ডে যে অংশ হচ্ছে পচন রোগটা দেখা দিয়েছে, একেবারে গাছের হলুদ হয়ে হচ্ছে বাদামি কালার হয়ে যাওয়া ধরছে। তো এই যে অংশটা, এই অংশটা যে সারবে এমন কিন্তু কোনো মানে পদ্ধতি নেই। তো আপনাকে কি করতে হবে, এর থেকে আপনি 1 বিঘা বা আপনি তার কম হতে পারে, তো আপনি যতটুকু সম্ভব হয় উপর থেকে কেটে দিবেন। আর কাটার পর এই যে অংশটা, পচন রোগের অংশটা, এটা আপনার বাগান থেকে যত দূরে পারেন তত দূরে ফেলবেন। কারণ এই যে পচন রোগ, আমরা জানি সেটা পচন রোগ হয়ে থাকে, তো সেই পচন রোগটা কিন্তু ছোঁয়াছো, একটার সাথে আরেকটা লাগলে কিন্তু সেখানে পচন রোগ হয়। এছাড়া যদি আপনার গাছের সব জায়গায় পচন রোগ দেখা যায় তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। তো সমাধান করতে হলে এইটা কেটে আপনাকে ফেলে দিতে হবে এবং ফেলে দিতে হবে বাগান থেকে অনেক দূরে। তো আরও দেখাই, এই পাশে একটু দেখাই, এই যে গাছের যে ছোট্ট ছোট্ট অংশে এই যে এরকম এখানে কিন্তু পচন রোগ ছিল, এটা কিন্তু আমরা ছুরি দিয়ে ছেঁচে যেখানে মাঝের অংশ সেখানে কিন্তু আমরা কেটে ফেলে দিতে পারবো না। তো আমরা ছুরি দিয়ে সুন্দরভাবে ছেঁচে এখানে অ্যালোভেরা এবং ছত্রাকনাশক বেশি করে ভিজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে পচন রোগটা দমন হবে, জীবাণুটা মারা যাবে। তো এইভাবে করতে পারেন যে ধরেন আপনার গাছের এই যে এখানে দেখাই, গাছের যে অংশটা, এই যে গাছের অংশটা এখান থেকে ছুরি দিয়ে ভালোভাবে একটু দূর থেকে ভালো অংশ প্রয়োজনে কেটে ফেলে দিবেন। এটাও কিন্তু বাগান থেকে অনেক দূরে ফেলবেন। ফেলে দিয়ে এখানে অ্যালোভেরা জেল আপনি লাগাতে পারেন, তারপরে হচ্ছে ছত্রাকনাশক দিতে পারেন। এছাড়াও ছত্রাকনাশকের কিছু পাউডার আছে, তো সেইখানে আপনি সেই পাউডার ব্যবহার করতে পারেন, আপনি কেটে সেখানে পাউডার ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি আপনি সহজে ব্যবহার করতে চান তাহলে আপনি অ্যালোভেরার যে জেলটা আছে, অ্যালোভেরার জেলটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। তারপর একেবারে ছত্রাকনাশক ঔষধ দিয়ে, ছত্রাকনাশক লিকুইড দিয়ে স্প্রে করে একেবারে ভিজিয়ে দিবেন, তাহলে কিন্তু এভাবে আপনার এখান থেকে জীবাণুটা মারা যাবে। মানে এভাবেই করবেন কাটিংটা, মানে এভাবে করবেন এবং এটাও কাটিং করতে হবে, এখানেও কাটিং করতে হবে একটু পদ্ধতি মেনে। তো এইভাবে করতে হবে কাটিং। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের সতর্কতার জন্য কিন্তু মানে এই ভিডিওটা দেওয়া। তো আমরা অনেক দিন ধরে বাগানে আসতে পারি না, বা বাগানের নিয়ে অন্য কাজে একটু ব্যস্ত থাকার কারণে বাগানের একেবারে কাজ বন্ধ ছিল, এই জন্য কিন্তু হঠাৎ করে এসে দেখি যে আমাদের বাগানের ড্রাগন গাছগুলো অনেক পচন রোগ দেখা দিয়েছে। তো আমরা এটাকে কিন্তু এখন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট শুরু করেছি। আশা করি খুব দ্রুত আমাদের বাগান আবার ঠিক হয়ে যাবে। তো আপনাদের বাগান যাদের এরকম সমস্যা হয়েছে তারা কিন্তু চাইলেই এই ব্যাপারটা সুন্দরভাবে বুঝে শুনে কাজ করে ট্রিটমেন্ট করে নিজেরটা নিজেই কিন্তু সুস্থ করতে পারবেন আপনার গাছগুলো। তো আরেকটা কথা বলি, যাদের গাছে আক্রান্ত হয় নাই, আপনার কিছু কিছু ছোট্ট ছোট্ট দাগ দেখা যায় গাছে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট দাগ দেখা যাচ্ছে আপনার গাছে। তো এখন আপনাদের এটাই কিন্তু পচন রোগের শুরুটা। তো এই শুরু থেকে আপনাকে ছত্রাকনাশক প্রতি সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। 2 দিন যদি ছত্রাকনাশক ঔষধগুলো আপনি 2 দিন সপ্তাহে ইউজ করেন তাহলে কিন্তু আপনার গাছে পচন রোগ হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। আর যাদের এরকম হয়ে গেছে তারা আমার দেখানো মতো, যে আমার বলা মতো যে এরকম পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা মেনে ট্রিটমেন্ট করবেন, আশা করি আপনাদের গাছ সুস্থ হবে। আর যাদের হয় নাই তারা ছত্রাকনাশক কিন্তু বারবার এই সময়টায় আপনাদেরকে ইউজ করতে হবে।
তো আরেকটা কথা বলে দিই, আর আপনি ছত্রাকনাশক ঔষধের সাথে আরেকটা স্পেশাল ঔষধ আপনি ব্যবহার করতে পারেন। আমি এখন ওটাকে ঔষধ বলি। আমাদের যে সাবানের গুঁড়োগুলো, আমরা হুইল পাউডার বলি বা রিম পাউডার বলি বা অন্যান্য যে পাউডারগুলো, সাবানের গুঁড়ো এক কথায়, তো সেইগুলো কিন্তু আপনি ছত্রাকনাশক ঔষধের সাথে মিলিয়ে দিতে পারেন। সেটার পরিমাণটা আপনি একটু কমিয়ে দেবেন, আপনি বুঝে একটু পরিমাণটা দিবেন। যে অতিরিক্ত দিলে কোনো সমস্যা নেই সাবানের গুঁড়ো, তাহলে জীবাণুটা মারা যাবে। আর আপনাকে এখানে ছত্রাকনাশক ঔষধটা হচ্ছে ছত্রাক যে রোগটা আছে সেইটার জীবাণুটা নাশক করবে, মানে ধ্বংস করবে। আর সাবানের গুঁড়োর কাজও জীবাণু ধ্বংস করা। তো আপনি সেই সাবানের গুঁড়ো যে পাউডারগুলো আছে, সেই পাউডারগুলো হচ্ছে ছত্রাকনাশক ঔষধ যখন গাছে স্প্রে করবেন তখন ওই ছত্রাকনাশকের সাথে মিশিয়ে গাছে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন। তো এইভাবে কিছু পদ্ধতি মেনেই কিন্তু আমরা চাষবাসে খুব এগিয়ে যাব বা আমাদের খুব সহজ হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় পচন রোগটা হয়েছে, কৃষকের মাথায় হাত, কি করবে চিন্তা ভাবনা করে পায় না। তো সেই বিষয়টা যাতে হয় না, তাদেরকে আগে থেকে সতর্ক করা বা যাদের হয়ে গেছে তাদের সমাধান দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিও। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম যে কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয়, অবভিয়াসলি কোথাও না পেলে আমার কাছে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সমাধান নিয়ে সামনে হাজির হব। তো আজকের জন্য আমি ফিয়াদ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।